আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাঙালির যাই হোক মাছ মাংস ভর্তার পরে কোনো কথাই থাকে না। যদি হয় সেটা মরিচ ভর্তা, সাথে যদি হয় শুটকি, তাহলে তো জমেই যায়। আপনারা কে কে ভর্তা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আজকে আমি তৈরি করব শুটকি ভর্তা। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, মরিচ, চেপা শুটকি। এগুলি আমি ভালোভাবে কেটে ধুয়ে নিব। এগুলি আমি শিলপাটায় বাটবো। এর জন্য আমি আগের থেকে শুটকি ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভালোভাবে পরিষ্কার হয়, ধুইতে আমার সুবিধা হয়। আর যদি ভিজিয়ে রাখেন দেখবেন আপনারা উপরের যে ময়লাগুলি আছে সেগুলি খুব সহজ উঠে যায়, আর একটা গন্ধ, সেই গন্ধটা থাকে না। আর শিলপাটায় বাটলে জিনিসটা অনেক সুন্দর হয়। অনেকে আছে ব্লেন্ডারে মিহিন করেন, করতে পারেন, ঠিক আছে, কিন্তু শিলপাটার মতন অতটা আঠা হয় না, আর অতটা টেস্টও হয় না। এখানে আমি শুটকির সাথে পেঁয়াজ, রসুন আর মরিচ একসাথে মিলিয়ে বেটে নিলাম। আর যারা নাকি শিলপাটায় বাটবেন তারা আগের থেকে মরিচটা ভিজিয়ে রাখবেন। এতে কি হয়, মরিচটা ভালো মিহিন হয়, বাটতে সুবিধা হয়। আর যদি আপনি চান যে ব্লেন্ডারে আমি মিহিন করব, করতে পারেন, সমস্যা নেই, যে যেভাবে চান। আর এখানে আমি একটা বাটা দিয়েছি, এটা প্রথম বাটা, তাতে দেখেন অনেকটা মিহিন হয়েছে। তারপর আমি আরেকটা বাটা দিব। 2 বাটা দিলে ভর্তাটা অনেকটা মিহিন হবে। আর কারা কারা শুটকি ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে তৈরি করছি এইভাবে আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আপনারা কিভাবে তৈরি করেন কমেন্ট করে জানাবেন। এখানে আমার বাটা হয়ে গেছে, 2 বাটা দিছি, দেখেন অনেক সুন্দর মিহিন হয়েছে। পাটা মুছে ভাত খেতে অনেক ভালো লাগে। আপনারা কারা কারা পাটা মুছে ভাত খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এই শিলপাটার মধ্যে আমি কিছুটা পানি দিব। এই পানিটুক আমি ভর্তার সাথে রাখবো। এটা আমি অন্য কোথাও ফেলিয়ে দিব না। এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই ভর্তাটা যেটা আমি বেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিব, আর কোনো পানি দিব না। দেখেন ওই যে আমি পাটা ধুয়ে যে পানি দিছিলাম সেই পানিটুকু তেলের মধ্যে পড়ার কারণে এরকম হয়ে গেছে। এখন আমি লেড়ে দিলাম, ভালো করে লাড়তে হবে। এখানে আপনারা খেয়াল রাখবেন জাল বাড়ানো যাবে না, যতটা কম পারেন জাল কমিয়ে রাখবেন। আর আমি স্বাদ মতন লবণ দিয়েছি, এই দেখেন অনেকটা জাল কমিয়ে রাখবেন। এখানে আমি লাড়ার উপরে রাখতে হবে, নয়তো নিচে লেগে যাবে। দেখেন তেল বেরিয়ে গেছে। আর আমার এই যে এরকম শুটকি ভর্তার সাথে আলাম রসুন খেতে অনেক ভালো লাগে। আপনি যদি ভালো না লাগে আপনি দিবেন না। আর দেখেন এই যে আমি লাড়ার উপরে রাখছি সেজন্য কড়াইতে লাগেনি। আপনারা চেষ্টা করবেন যাতে না পুড়ে যায়, অল্প আঁচে রান্নার চেষ্টা করবেন। এই হলো আমার আজকে শুটকি ভর্তা। আপনারা কমেন্ট করে জানাবেন, রেসিপিটা ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।